সারা জীবন শুনে আসলাম ঈদের পর আন্দোলন, তারপর সরকার পতন হবে। কিন্তু কোনো সময় দেখলাম না ঈদের পর আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে। এর একটা কারণ খুঁজে পাইছি। কেন আন্দোলন হয় নাই? কেন সরকার পতন হয় নাই? সাম্প্রতিক কিছু ঘটনা অনলাইনে দেখলে আপনারা বুঝবেন। অনেকেই জয় বাংলা স্লোগান দিতেছে। কোনো একটা আমি দলের নাম বলতে চাই না। তারপর শেখ হাসিনার বন্দনা গাইতেছে। হ্যাঁ? কিন্তু এর একটা কারণ খুঁজে পাইছি। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আন্দোলন করতেছি, মূলত তারা আন্দোলনে ছিল না। তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে বাগবাটোয়ারা করে খাইতেছিল। এর সাম্প্রতিক প্রমাণ আমরা এগুলো দেখতেছি। ১-২টা নেতার একটু ভুল হইতে পারে, কিন্তু প্রায় ম্যাক্সিমাম নেতা স্পষ্ট করে বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ যারা আছে তাদের মামলা তুলে নিব, তাদেরকে সেভ করব। আরেক নেতা তো প্রকাশ্যে বলেই ফেলছে, যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে তারা শপথ গ্রহণ করবে। তার মানে সে যদি ক্ষমতায় আসে, অর্থাৎ তার দল ক্ষমতায় আসে, তাহলে হাসিনার গলার মধ্যে ফাঁসির রশি পরাবে না। ঠিক আছে, এই হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্যেই গত ১৬-১৭ বছরে সরকার পতন হয় নাই।